আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খুরাইম ইবনে ফাতেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়িলেন। যখন তিনি নামাজ হইতে অবসর হইলেন তখন উঠিয়া দাঁড়াইয়া গেলেন এবং বলিলেন, মিথ্যা সাক্ষ্য আল্লাহ তাআলার সহিত শরীক করার সমান করিয়া দেওয়া হইয়াছে। এই কথা তিনি তিনবার বলিলেন। অতঃপর তিনি এই আয়াত পড়িলেন, যাহার অর্থ এই যে, মূর্তি পূজার অপবিত্রতা হইতে বাঁচো এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া হইতে বাঁচো। একান্তভাবে শুধুমাত্র আল্লাহর জন্য হইয়া তাহার সহিত কাহাকেও শরীক করিও না। আবু দাউদ। ফায়দা। অর্থ এই যে, মিথ্যা সাক্ষ্য শিরক ও মূর্তি পূজার মতো দুর্গন্ধময় গুনাহ। আর ইমানদারদের ইহা হইতে এমনভাবে বাঁচিবার চেষ্টা করা চাই যেমন শিরক ও মূর্তি পূজা হইতে বাঁচা হয়। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম খাইয়া কোনো মুসলমানের কোনো হক লইয়া গেল, আল্লাহ তাআলা এরূপ ব্যক্তির জন্য দোজখ ওয়াজিব করিয়া দিয়াছেন এবং জান্নাত তাহার উপর হারাম করিয়া দিয়াছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও উহা কোনো সামান্য জিনিসও হয়, তবু কি এই শাস্তি হইবে? তিনি বলিলেন, যদি ও পিলু গাছের একটি ঢালও হয়। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সামান্য জমিনও অন্যায়ভাবে লইয়া গেল, কিয়ামতের দিন তাহাকে এই জমিনের কারণে 7 স্তবক জমিন পর্যন্ত ধসাইয়া দেওয়া হইবে। বুখারী। ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।